দেখেন কি সুন্দর কইয়ের সাইজ, বড় বড় কই আছে। রাত্রেবেলা ধরে নিয়ে এসছে। এই মাছটা দিয়ে আমরা কি রান্না করব চলেন। মা আসছে ওই যে। ও মা, ও এই মাছ কি খাবেন? তেল। হ্যাঁ, তেল কই খাবেন? কই মাছ দেখাও। কই মাছ দেখাও। কই মাছ দেখাবো? এই যে দেখো, এটা কি মাছ? না পুকুরে ছেড়ে দেবো। তুমি বড় হয়ে গেছো তো, পুকুরে ছেড়ে দেবো না খাবে? জানো না? বকালে ছেলে দাও। না তোমাকে খেতে হবে তো। ছালা দাও। তোমাকে খেতে হবে, তুমি তো ভালো খাবে মাছ। ছেলে দাও। না ছেলে দেবো না, তুমি খাবে তো। আর এরকম বড় বড় কই মাছ তেল কই খেতে খুব সুন্দর লাগবে। কাল রাত্রে আমার ছেলে আর রাজার বাবা এই দুইজনে এই কই মাছ ধরতে নিয়ে আসছে। দেশি কই, এই কই আর সারা যাবে না। এ দিয়ে তেল কই খাইতে হবে, একবারে বুড়া কই। চলেন বন্ধুরা, তাড়াতাড়ি কাটাকুটি করুক। চলেন আমাকে রান্না কর। ও কবিতা, বন্ধুরা এই দেখেন কত লেবু হইছে। কাজ ভর্তি হয়ে কত গেছে। লেবু ওই পাশে হইছে, এই যে হইছে। তলায় তা আপনারা যদি কিছু লেবু দেখতে চান তাইলে আমার লেখে জানাবেন। কি দেখতে চান সেইটা লিখবেন, লেখে জানাবেন আমার, সেইরকম আমি দেখাবো আপনাকে। ওই যে যা, ওই যে পুকুরে যাবে। যা, ওই সব করা নেমে যাবে, সব নেমে যাবে। আস্তে আস্তে। ওই দেখ, ওই দেখ। এই দাঁড়া। ওরা যেন ছাগল গরু কথা হেই দেখে লাগছে, ওরা বোঝে। ও ঘর থেকে নিয়ে আসলো নারকেল কুড়ুনি আর নারকেল কাটবে বলে। ওই নুনটা ফেলবে ফেলবে ফেলবে। ওই যে রান্না হয়ে গেছে ওর আগে। একটু ছাই নিয়ে যাই, নাহলে ওই কই মাছ ধরা যাবে না। একটু ছাই টুকটা চলো উপরে ফেলাই আবার দিয়েছে। নিয়ে আসি, চলো চলো। ওরা বকা দেবে খাইলে খাবে না। বড় বড় কই মাছ কাটতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, কিন্তু এই মাছের চারিপাশে কাটা কাটতেই কষ্ট লাগে। ও দাদা, কি করছো বলো? খেলা করছি। ওই দেখ, ওই দেখ, ওই দেখ। রেপ রাইট, রেপ রাইট, রেপ রাইট করো। আজ আবার গেছে রাজার বাবা আর কাজল, ওরা দুজন আবার গেছে এই কই মাছ ধরতে। ও দাদা, কি করছো তুমি? তুমি মাছ ধরতে নামো। কি মাছ? কই মাছ। কই মাছ, কই মাছ। এটা কাকাতি দাদা। এখনো মনে আছে ঠাকুমা ওর, যে এই দেখো কার্তিক দাদা। কও কেডা? ওরে এখনো বললো তো, এখনো বললো তো, একটু আগে বললো যে এই তো কার্তিক দাদা। এই দেখো কার্তিক দাদারা দুইজন এই জায়গায় রয়েছে। ও কার্তিক দাদারা, তোমরা এই জায়গায় রয়েছ? বসকে রয়েছ? কার্তিক দাদা কি হয়েছে? কাকাতি দাদা সবাই কামাই দিতে। সাপে কামড়াইতেছে, তারপরে মরে গেছে। ক মনে দাদা। মরে গেছে কার্তিক দাদা, সাপে কামড়াইতেছে কার্তিক দাদা। এই যে এরকম হয়ে রয়েছে না, ওই দেখো সিং। কি ওই দেখো। ওরে বাবা রে। আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এবার মাছের যে মশলাগুলো লাগবে আমি মশলাগুলো বেটে নেব। ধনে, জিরে একসঙ্গে আমি বেটে নেব। ঠাকুমা এটা কি শাক? এটা টক শাক, চুই পাতা। তোর মামি ওরা সবাই আইছে, নিয়ে বলতেছে একটু টক শাক রান্না করতে। তারপর ঠাকুমারা পাঠাইছে, কোনো টক শাক নিয়ে আসতে নিয়েছে। শাক কটা আমার খুব সুন্দর লাগতেছে, শাক কটা দেখে।
এটা কিসের বীজ? হ্যাঁ, কিসের বীজ এই লাল পাড়া? ধনে পাতার বীজ। আর কি কি আছে আমি দেখি না এখনো ভালো করে। কটাই চাপাইয়ে দিই। মাছগুলো ভেতরে ভেতরে ছিঁড়ে ছিঁড়ে দিছি, তাহলে নুন লঙ্কাটা ঢুকবে, ভালো লাগবে খেতে। লবণ মোটা করে। মাছের পেটে আবার ডিমও হয়েছে, খুব সুন্দর ডিম হয়েছে। আমি ডিম কটা বের করে দিছি। সরষের তেল দিয়ে দেবো। কবিতা, মাছ দাও, তেল গরম হয়ে গেছে। আদা লঙ্কা একসঙ্গে বেটে নেব। মাছ কাটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই একটা একটা কই মাছে ভাত হয়ে যাবে, বাজা কই মাছে। আমাদের বাড়িতে আমার দাদা, বৌদি, ভাইজি, তারপর জামাই, তারপর আমার তাওই মশাই, আমার মানে আমার দাদার শ্বশুর, সবাই এসছে। আমার ভাইজিরা সবাই এসছে, আমার বোন, ছোট বোন এসছে। আর এই যে রাজার মা তো আগেই আছে। ওর আমার সালারে আমার কুটুম্বর সাথে কথা খবর সে আর তোর ফেলায় বন্ধ করতে দেবো না। হ্যাঁ, বন্ধ করতে হবে। এবার আমি জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা একসঙ্গে নিয়ে নিচ্ছি, জল দিয়ে আমি গুলে নেব। দুটো শুকনো লঙ্কা, কালো জিরে, মশলার জলটা দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ। আমার বড় দাদা এসে গেছে, এই যে এটা আমার বড় দাদা। লাইক করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করে দিবে। আর আমাদের ভিডিও লাইক সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার করে দিন। হলুদ। জলটা খুব সুন্দর জাল হয়ে গেছে, এবার মাছ কটা দিয়ে দেবো। রান্না হয়ে গেছে মাছ, তারপরেই আমি এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ওই ছেলেটা কতক্ষণ বসে থাকবে। সেন্ট যা বেরিয়েছে মা মাস্টার ঝোলের। ভালো করেছে না? মাছগুলো কত বড় বড় সাইজ। তো কালকে রাতে বাবা আর মেশো মাছ ধরতে গেছিলো, তো প্রচুর কই মাছ ধরেছে। আমি অতটা ভাবিনি যে এত মাছ হবে পুকুরে। তো 1 ঘন্টার মধ্যে প্রায় 1.5-2 কেজি কই মাছ ধরে নিয়ে এসছে। ঘরে আবার লিমু রান্না করছে কতগুলো। কি কই মাছ? তো সেই কই মাছের রান্না হচ্ছে এখানে। আমাকে লাটা মাছে কামড়িয়েছে এরকম। এই দেখো হাতে। হ্যাঁ, একদম আমাকে ছাড়া দেখেছিলাম মাছ নিয়ে 2 জায়গায় কামড়ি ধরেছে, এইখানে আর এইখানে। বড় এরকম মোটা, এরকম মোটা পাড়া। ধরছিস তো? আবার সেই পুকুরেই মেশোকে নিয়ে মাছ ধরতে গেছিলাম, তো একটা বড় লাটা মাছ লেগেছিল, ছাড়া দেখেছি বন্ধুরা। এই দেখুন 2টো জায়গায় কামড়েছে, এই দেখুন 2টো জায়গায় লাটা মাছে কামড়েছে। এই যে এখানে পুরো দাঁত বসিয়েছে, আর এখানে দাঁত বসিয়েছে জলের মধ্যে। কাজল খাবে গরম গরম, উনান থেকেই তুলে দিচ্ছি ওকে। কই মাছ আমার ছেলে বলে কুমি মাছ। ঠাকুমা হাত দিয়ে খেয়ে দেখো। ও জ্যান্ত কই মাছ, ডিম ভরা পেটে, ডিম ভরা পেটে একদম দারুণ স্বাদ। ও যে পুকুর থেকে ধরা হচ্ছে সে পুকুরের এই প্রথম মাছ খাচ্ছি আমি। 1 বছর ধরে মাছ ফেলে রেখে দিয়েছিলাম। কই মাছ তো বন্ধুরা ছাড়তে হয় না, কই মাছ এমনি হয়। মারাত্মক টেস্ট।
কেমন হয়েছে? খুব সুন্দর গো। একটু জল দেবো নাকি? না বাদ দিয়ে খাবো। এই একটা সুদা খাইলি আর একটা আবার বাদ দিয়ে খাবি। ঝোল দিয়ে খাবো। আবার দারুণ রান্না হচ্ছে, দারুণ। আচ্ছা 60 টাকা এরকম। বন্ধুরা সত্যি ভালো। কই মাছের আলাদা একটা সেন্ট ওঠে। তাহলে এর ঝোলটা কত ভালো লাগছে। আর কই মাছের মাথা বন্ধুরা সবসময় অনেকে খায় না দেখেছি, কিন্তু মাথাটা সবসময় এরকম চুষে খাবেন, ভেতরে যা থাকবে আলাদাই টেস্ট। নিমটাও কই মাছের মাথা ভালো না। আমা কেমন হয়েছে? ঝোলটা স্বাদ হয়েছে ভালো? যেটা কই আর ভালো হবে না, খুব সুন্দর হয়েছে। যেটা কই বন্ধুরা আমাকে চেতনা পুহরে খুব স্বাদ হয়েছে ঝোল। মানে একটু মাছটা খাইয়ে দেয়। আর দেশি পাহা কই আমি কিন্তু অল্প অল্প বানিয়ে খাবো, কাটা আছে। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে খান। আসো চাবাইয়ে দেও আসছে নাতি জামাই আমারে কি কয়, কাটা চাবাইয়ে দেবে হ্যাঁ ভাই, চাবাইয়ে দেও। হ্যাঁ করো। কাটা আছে কিন্তু একটা বড় কাটা। ওই বাবাটা একটা বেশি দেখুন লাভ হয়ে গেল। চলো ভাই না তুমি ধরলা তুমি ধরলা বন্ধুরা এত সুন্দর হয়েছে, সবাই একটু একটু গেলাম খাইয়ে দেখি যে কত সুন্দর হয়েছে। আপনারা ভালো থাকবেন। আমাদের টক পাতা রান্না হচ্ছে, এখনো হয় নাই, কেমন চাপাইছি। ঝাল ঝাল করে শুধু লঙ্কাই দেখা যাচ্ছে, শাক দেখা যাবে না। টক পাতা